কুরআনের আলোকেই রিজিক খাদ্য নয় বরং হিদায়ত, জ্ঞান ও প্রগতিশীল চিন্তার উৎস। একটি ভাষাতাত্ত্বিক ও মাফহুম ভিত্তিক বিশ্লেষণ। ভূমিকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীম এমন এক গ্রন্থ যা মানুষের জীবনকে কেবল আচার অনুষ্ঠান বা বাহ্যিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং মানুষের চিন্তা, চেতনা, বুদ্ধি, আকল, উপলব্ধি ও জীবন দর্শনকে রূপান্তরিত করার জন্য অবতীর্ণ হয়েছে। কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি পরিভাষা, টার্মিনোলজি একটি গভীর অর্থবহ কাঠামোর অংশ। এর মধ্যে অন্যতম বহুল ব্যবহৃত ও সবচেয়ে বেশি ভুল বোঝা শব্দ হল রিজিক, যাকে আরবিতে বলা হয় রিজক। সাধারণভাবে মুসলিম সমাজে আমরা রিজিক বলতে বুঝি খাদ্য, পানীয়, অর্থ, ব্যবসা-বাণিজ্য, চাকরি, বাড়ি-গাড়ি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হল, কুরআন কি সত্যিই কেবল খাদ্য ও বস্তুগত সম্পদের কথা বলছে, নাকি রিজিক শব্দের ভেতরে আরও গভীর, চিন্তাগত ও অস্তিত্বগত কোনো মর্ম নিহিত রয়েছে? এই প্রবন্ধে আমরা কুরআনের বিভিন্ন আয়াত, বিশেষত সূরা আল বাকারা, সূরা আজ-জারিয়াত, সূরা ইব্রাহিম ও অন্যান্য আয়াতের আলোকে প্রমাণ করার চেষ্টা করব যে কুরআনের মাফহুমে রিজিক মূলত হিদায়ত, জ্ঞান, প্রগতিশীল চিন্তা ও আলোকিত চেতনার নাম। খাদ্য ও বস্তুগত উপকরণ রিজিকের অংশ হতে পারে, কিন্তু তা কুরআনের মূল উদ্দেশ্য নয়। ১. রিজিক প্রচলিত ধারণা বনাম কুরআনিক মাফহুম। আমরা যখন রিজিক শব্দটি শুনি, তখন অবচেতনে আমাদের মন চলে যায় ভাত, রুটি, মাংস, বিরিয়ানি, হালিম, ব্যবসা-বাণিজ্য বা উপার্জনের দিকে। অথচ কোরআন নিজেই ঘোষণা করছে, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আমি আকাশ, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি। সূরা আল আম্বিয়া ২১-১৬। অতএব কুরআনের শব্দচয়ন খেলাচ্ছলে নয়। যখন কুরআন রিজিক শব্দ ব্যবহার করে, তখন সেটি একটি গভীর চিন্তাগত বাস্তবতাকে নির্দেশ করে। ২. তোমাদের রিজিক আকাশে। আকাশ মানে কি? কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। তোমাদের রিজিক ও যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আকাশেই রয়েছে। সূরা আজ-জারিয়াত ৫১-২২। এখন প্রশ্ন, আকাশে কি বিরিয়ানি ঝুলে আছে? আকাশে কি রেস্টুরেন্ট, গুদাম বা ফ্রিজ রয়েছে? নিশ্চয়ই না। এখানে সামা শব্দটি কোনো ভৌত আকাশ নয়, বরং এটি কুরআনিক পরিভাষায় উচ্চতর চেতনা, উঁচু বুদ্ধিবৃত্তি, আলোকিত মানসিক জগৎ বোঝায়। অন্যদিকে আর্দ বোঝায় নিম্ন চেতনা, সংকীর্ণ চিন্তা, বস্তুবাদী মনন। অতএব আয়াতটির মাফহুম দ্বারায় মানুষের প্রকৃত রিজিক আসে তার উচ্চতর চেতনা থেকে, উন্নত বুদ্ধিবৃত্তি থেকে। ৩. সূরা আল বাকারা। মুত্তাকিদের রিজিক কি? সূরা আল বাকারা শুরুতেই আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিনায়ত। ২:২। এরপর মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। ২:৩। এখানে প্রশ্ন, যদি রিজিক কেবল অর্থ বা খাবার হয়, তবে আল কিতাব, বিল গায়েব, সালাত এই চিন্তাগত ধারার মধ্যে হঠাৎ অর্থ ব্যয়ের কথা কেন আসবে? বাস্তবে এখানে ইনফাক ফর্ম 4 ক্রিয়া, যার অর্থ নিজের উপর বিনিয়োগ করা, নিজের সক্ষমতাকে কাজে লাগানো। অর্থাৎ মুত্তাকি ব্যক্তি কিতাব থেকে যে জ্ঞান, দিক নির্দেশনা ও অন্তর্দৃষ্টি পায়, সেটাকেই সে নিজের জীবনে প্রয়োগ করে। ৪. সালাত মানে নামাজ নয়, সংযোগ। ইউকিমুনাস সালাত সাধারণভাবে আমরা অনুবাদ করি নামাজ কায়েম করে, কিন্তু ইকামা শব্দের অর্থ স্থাপন করা, দাঁড় করানো, সংযুক্ত করা। আর সালাত মানে কেবল কিছু শারীরিক রুকু সিজদা নয়, বরং নিজের অন্তর্গত কিতাব, চেতনা ও আল্লাহর হিদায়তের সঙ্গে সংযুক্ত থাকা। যখন কেউ নিজের ভেতরের কিতাবের সঙ্গে সংযুক্ত হয়, তখনই সে রিজিক পায়, অর্থাৎ চিন্তার দিক নির্দেশনা, জীবনের লক্ষ্য ও মানসিক শান্তি। ৫. জান্নাত, ফল ও সামারাত। কুরআনে বলা হয়েছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা। যখনই তাদের সেখানে ফল হিসেবে রিজিক দেওয়া হবে। সূরা আল বাকারা ২:২৫।
এখানে ফামারাত বা সামারাত শব্দ ব্যবহার হয়েছে, যা সাধারণভাবে ফল হিসেবে অনুবাদ করা হয়। কিন্তু আরবি ভাষাতত্ত্বে সামারাত মানে হল চিন্তার ফল, প্রগতিশীল উপলব্ধি, বুদ্ধিবৃত্তিক অর্জন। যেমন আমরা বলি পরিশ্রমের ফল মিষ্টি, এটি কোনো আপেল বা আঙুর নয়, এটি মানসিক ও বুদ্ধিবৃত্তিক ফল। অতএব জান্নাত মানে কোনো ভবিষ্যতের বাগান নয়, বরং একটি আলোকিত মানসিক অবস্থা, যেখানে চিন্তা বিশুদ্ধ, প্রগতিশীল ও ফলপ্রসূ। ৬. বলদ ও মৃত শহর, মৃত মন। কুরআনে এসেছে, ওয়াবালাদিম মাইয়িতিন ফা আহইয়াইনাহু, আমি মৃত জনপদকে জীবিত করেছি। সূরা আল কাফ ৫০-১১। এখানে বলদ মানে শহর নয়, বরং মানুষের মন ও বুদ্ধিবৃত্তিক জগৎ। যে মন অলস, সংকীর্ণ, চিন্তাহীন, তা মৃত। কুরআন সেই মনকে পানি দ্বারা জীবিত করে। ৭. পানি মানে কি? অনেকে মনে করেন কুরআনে পানি মানেই H2O, কিন্তু সূরা আল আনফালে বলা হয়েছে, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিয়ুতাহহিরাকুম বিহ, তিনি আকাশ থেকে পানি নাজিল করেন যাতে তা দিয়ে তোমাদের পবিত্র করেন। ৮-১১। এই পানি শরীর ধোয়া পানি নয়, বরং স্পষ্ট, পরিষ্কার চিন্তা, ক্লিয়ার থট, যা শয়তানি কুমন্ত্রণা দূর করে। উপসংহার: কুরআনের আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, রিজিক কেবল খাদ্য বা অর্থ নয়। প্রকৃত রিজিক হল হিদায়ত, জ্ঞান, অন্তর্দৃষ্টি ও প্রগতিশীল চিন্তা। রিজিক আসে উচ্চ চেতনা, সামা থেকে। যে নিজের কিতাব বোঝে সেই প্রকৃত অর্থে ধনী। অর্থ দান করে কেউ মানুষকে ধনী করতে পারে না, জ্ঞান ও চিন্তা দিয়েই তা সম্ভব। কুরআন ক্ষুধার্ত পেট নয়, বরং অন্ধ মনকে খাওয়াতে এসেছে।